2023 সালের আগস্টে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ওই দলের তারকা ফুটবলার জেনিফার হারমোসোকে বিশ্বকাপ ফাইনালের পুরস্কার প্রদানের স্টেজে ঠোঁটে চুমু দিয়ে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। অবশেষে সেই চুমু কাণ্ডের জন্য শাস্তি ঘোষণা করা হলো। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। সেই কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়ে আরএফইএফ সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল রুবিয়ালেসকে। 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ সময় সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। এবার স্পেনের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রুবিয়ালেস। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি স্পেনের উচ্চ আদালত হেনি হেরমোসোকে যৌন হয়রানির দায়ে রুবিয়ালেসকে 10,000 ইউরো জরিমানা করেছেন। জরিমানা হলেও চাপ প্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। সাবেক স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতির পাশাপাশি সাবেক নারী দলের কোচ জর্জ ভিলদা, ছেলেদের দলের ক্রীড়া পরিচালক আলবার্ট লাক ও ফেডারেশনের বিপণন পরিচালক রুবেন রিভেরার বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। তবে এক্ষেত্রে তাদের অপরাধ প্রমাণিত হয়নি বলে খালাস দেওয়া হয়েছে। ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতের রায়ের ভিত্তিতে আগামী 1 বছর হেরমোসোর সঙ্গে যোগাযোগ বা তার 200 মিটার অঞ্চলের মধ্যে যেতে পারবেন না রুবিয়ালেস। 10,000 ইউরো জরিমানা পরিশোধ করতে হবে 18 মাসের মধ্যে। হেরমোসোর আইনজীবীদের পক্ষ থেকে রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত 20 আগস্ট সিডনিতে মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্পেনের ঐতিহাসিক সাফল্যের খুশি মাটি হয়ে যায় দেশের ফুটবলের সর্বোচ্চ পদে থাকা রুবিয়ালেস অযাচিত চুমু। পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস। ফুটবলার জেনি হারমোসো এই চুম্বন কাণ্ডকে ভালোভাবে মেনে নেননি। এরপরে শুরু হয় জোর বিতর্ক। রুবিয়ালেস নিজের জেদে অটল থেকে পদ আঁকড়ে পড়ে থাকতে চান, কিন্তু বিক্ষোভের চাপে তাকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আরএফইএফ পদ থেকে সরতে হয়। এই ঘটনা স্প্যানিশ ফুটবলে এক বিরাট আলোড়ন সৃষ্টি করে। সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। নারী ফুটবলারদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয় বিশ্বব্যাপী। এই কাণ্ডের পর স্প্যানিশ ফুটবলের সংস্কারের দাবিও উঠে আসে। নারীদের প্রতি অসম্মানজনক আচরণ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ। এমনকি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং নারীদের সুরক্ষার জন্য নতুন কিছু নিয়ম চালুর বিষয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত আদালতের রায়ে রুবিয়ালেসের শাস্তি নির্ধারিত হলেও পুরো ঘটনার রেশ এখনও কাটেনি। নারীদের সম্মান ও নিরাপত্তার বিষয়টি ফুটবল দুনিয়ায় নতুন করে আলোচনায় এসেছে, যা ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।